আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরা তওবার 34 নং আয়াত আল্লাহ জানায়া দিলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আর যারা সোনা রূপা জমা করে রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত পথে ব্যয় করে না, খরচ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দিলেন, ও নবী আপনি উম্মতদেরকে জানায় দিন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা টাকা পয়সা জমা করে রাখে, সোনা রূপা জমা করে রাখে, তাদের জন্য রয়েছে পরকালে মর্মন্তুদ আযাব, মর্মন্তুদ শাস্তি। সোনা রূপা জমা করে রাখা মানে টাকা পয়সা জমা করে রাখা, কারণ আসল সম্পদ সোনা রূপার ভিত্তিতে, সোনা রূপার ভিত্তিতেই টাকা ছাপানো হয়। টাকা আসল সম্পদ নয়, এটা আপনার মালিকানাই। সোনা রূপা থাকার একটি সাক্ষী বা সার্টিফিকেট মাত্র। আপনার কাছে 20 টাকা আছে মানে আপনার কাছে 20 টাকার সোনা রূপা রয়েছে, যা সরকারের কাছে জমা আছে। সরকার আপনার সোনা মুদ্রা জমা রেখে আপনাকে যে রসিদ দিয়েছে, সেই রসিদটার নাম হলো টাকা। আয়াতের অনুবাদ এইভাবে বুঝতে হবে। আর যারা টাকা পয়সা জমা করে রাখে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি। এই টাকা পয়সা ধন সম্পদ এগুলোর প্রকৃত মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত পথে তা ব্যয় করতে হবে, খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করেছেন তা পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নির্দেশিত পথগুলো হলো যাকাত। যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, ফিতরা দিতে হবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে হবে। পরিমিত টাকা থাকা সত্ত্বেও, পরিমিত সম্পদ সোনা রূপা থাকা সত্ত্বেও যারা আল্লাহর দেয়া নির্দেশিত পথে ব্যয় করে না, খরচ করে না, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে কঠিন আযাব, কঠিন শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের শাস্তির সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যেই বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন জাহান্নামের আগুনে এগুলোকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে এবং তা দ্বারা তাদের কপালে, পাঁজরে, পিঠে দাগ দেয়া হবে, সেক দেয়া হবে। সেদিন বলা হবে, এটা সেগুলো যা তোমরা জমা করে রাখতা, যা তোমরা জমা করে রেখেছিলে, তোমরা যা জমা করেছিলে, আজ তার শাস্তি, আযাব ভোগ করো।
জমা করে রেখেছিলে, আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করো না, খরচ করো নাই। সুতরাং আজকে তার আযাব, আজকে তার শাস্তি ভোগ করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রবের রাস্তায় খরচ করবি। এই সম্পদটা পরীক্ষা, এই দুনিয়াটাই পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে বিভিন্ন জিনিস দ্বারা আমি পরীক্ষা করব। যেমন ভয়, ক্ষুধা, এগুলো দিয়েও পরীক্ষা করব। সম্পদের ক্ষয়ক্ষতি, এগুলো দিয়েও পরীক্ষা করব। সম্পদ দিয়েও পরীক্ষা করব, সুন্দর নারী দিয়েও পরীক্ষা করব, ফল ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। ছাত্ররা পরীক্ষা দেয়, প্রশ্নের উত্তর সঠিক বেঠিক লেখো। স্বাধীনতা দেয়া হলো, দেখা যাবে ফলাফলের বেলায় কে কারো চোখে পানি, কারো মুখে হাসি। এজন্য আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, ফিতরা দিতে হবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের 63 নং সূরা মুনাফিকুনের 10-11 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। وأنفقوا তোমরা ব্যয় করো, খরচ করো, মিন ক্বাবলি পূর্বে আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমরা ব্যয় করো, খরচ করো। কোথায় খরচ করবা? মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি, আমি রবের দেয়া রাস্তায় খরচ করো, ইলা আজালিন করিব। অন্যথায় সে বলবে ফাসাদদাকুম মিনাস সালিহিন, মৃত্যু আসার পূর্বে, ক্বাবলা আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে আমার দেয়া সম্পদ থেকে, আমার দেয়া রিজিক থেকে আমি রবের রাস্তায় দান করো, রবের রাস্তায় খরচ করো। যদি খরচ না করো, তখন মৃত্যু আসার পূর্বেই বান্দা বলবে, রব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে মালিক আমাকে সুযোগ দিন, অবকাশ দিন, সময় দিন, আমি দান খয়রাত করব, আমি সদকা করব, ফাসাদদাকা ওয়া আকুম, এবং আমি হব মিনাস সালিহিন, সৎ লোকদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এর অপর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন নির্ধারিত সময় পৌঁছে যায়, সময় এসে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সুযোগ দেন না, কাউকে অবকাশ দেন না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু করো না কেন, সব কিছু সম্পর্কে আমি সম্যক ধারণা রাখি, সব কিছু আমি দেখি, সব কিছু আমি জানি। এজন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দান করেছেন তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দিতে হবে, ফিতরা আদায় করতে হবে, গরিব মিসকিনদেরকে দান করতে হবে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করতে হবে।